গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এট ডিয়ার পারিবারিক। রোজকার মতো আমার ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করতে চলে এসেছি আমি অর্পিতা তোমাদের সামনে। তো আজকে শুভ সকাল দিয়ে সূচনা করছি। দেখতেই পাচ্ছ সকাল সুন্দরভাবে সেজে নিয়েছি। অ্যাকচুয়ালি আজকে আমাদের স্কুলের 75তম প্ল্যাটিনাম দিবসের আজকে আমাদের প্রাক্তনীদের দেখা করার দিন। তো আজকে একটা শোভাযাত্রার অ্যানাউন্স হয়েছে, তার জন্য আমরা প্রাক্তনীরা এইভাবে ঠিক স্কুলের ড্রেসকে মাথায় রেখে এরকম হোয়াইট শাড়ি মেরুন ব্লাউজ বা মেরুন শাড়ি হোয়াইট ব্লাউজের মধ্যে কম্বিনেশন রেখে আমাদের পরার কথা বলা হয়েছে, সেই হিসেবেই আমরা ড্রেস পরেছি। তো যাই হোক, আজকের দিনের জন্য এইভাবে লুক নিয়ে নিয়েছি। এখন সকাল সকাল উঠে পড়েছি, বুঝতেই পারছো ঘরদোর মোটামুটি ভাবে সবই ওলট পালটের মধ্যে কিছুটা গোছগাছ করেছি। তো এখন রেডিও হয়ে গেছি, একটুখানি চা করতে যাব। তো ও বললে আমি করে দিচ্ছি। তো ও করতে গেছে, এদিকে ও কাজে বসে গেছে, কারণ ও বেরোবে একটু সকাল সকাল। ও কাজে বসে গেছে। তো মোটামুটি আমি 6:30টার মধ্যে উঠে পড়েছি আজকে। এখন তো একটুখানি লেট করেই উঠি, তোমরা জানো। তো 6:30টার মধ্যে আজকে উঠে পড়েছি। আর যেহেতু আজকে সব বান্ধবীদের সাথে পুরনো অনেক অনেক স্কুল ফ্রেন্ডদের সাথে দেখা হবে, তাই একটা বিশেষ আনন্দের মুহূর্তের মধ্যে রয়েছি। আর মনের মধ্যে ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। তো সেই জন্য চটজলদি রেডি হয়ে পড়েছি বেরোনোর উদ্দেশ্যে। তো সারাদিনে আজকে অনেক কিছু হতে চলেছে, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। ও যতটা ঘরে থেকে পারবে শেয়ার করবে। আর ওকেও বলেছি যেতে, কেননা ওর অফিস টাইম তো দেরি আছে, আর সকাল সকাল অনেকটা কাজ করে নিয়েছে, আর সকালের পড়ানোটাও আজকে ক্যান্সেলই করে নিয়েছিল। তো আমি এখন আপাতত রেডি হই, একটু লাস্ট বাকি আছে, তারপরে তোমাদের সাথে আবার ব্লগটাকে নিয়ে এগোচ্ছি। শুভ সূচনাটা আমি করে রাখলাম যে আজকে কি কি হতে চলেছে তার একটা সংক্ষিপ্ত বিবরণ আমি তোমাদের দিয়ে রাখলাম। আর কি বলবো, এই তো রেডি হয়ে এখন চা খাচ্ছি বরের হাতে। রেডি হয়ে এখন চা খাচ্ছে, আমায় চা করে দিতে হচ্ছে। আমি এখন রেডি হইনি, আমি এখন পাগলের মতন হয়ে যাচ্ছি। গুড মর্নিং ফ্রেন্ডস। আমি পাগলের মতন হয়ে রয়েছি এখনো। আমি রেডি হবো, জাস্ট ওকে নিয়ে ছাড়তে যাবো, আর একটু ভিডিও করে দেবো। তারপর আবার বান্ধবীর কাছ থেকে যে শাড়িটা নিয়েছে সেটা পড়েছে। রেডি ও দেওয়া শাড়ি। একদম। তার জন্য থ্যাংক ইউ সংযুক্তাকে। থ্যাংক ইউ বলা যাবে না, ও থ্যাংক ইউ বললে কোচে যাবে। তো যাই হোক, চলো রেডি তো হয়ে গেছে দেখছো। আমিও রেডি হয়ে নি, কেন ওকে ছাড়তে যেতে হবে আমাকেই, তার জন্য। গলার হাটটা আবার পায়েল দিয়েছে। গলার হাটটা আবার পায়েল দিয়েছে। গলার হাট স্পন্সার্ড বাই পায়েল, শাড়ি স্পন্সার্ড বাই সংযুক্তা, ব্লাউজ স্পন্সার্ড বাই নিজে। এইটা হচ্ছে আমাদের ব্যাপার এখন। আর কানের দুল স্পন্সার্ড বাই পায়েল। আচ্ছা, কানের দুল স্পন্সার্ড বাই পায়েল। তো স্পন্সারশিপেতে যাচ্ছে এখন স্কুলে। স্পন্সারশিপ ছাড়া উপায় নেই স্কুলে যাওয়ার। তো যাই হোক, ভালো কথা। চলো এবার আমিও রেডি হয়নি, তারপর বেরিয়ে ওদিক গিয়েই একেবারে তোমার সাথে সব শেয়ার করছি। তো চলে এসেছি স্কুলের সামনে। প্রায় 20 বছর পর স্কুলের দোরগোড়ায় আমরা। তো ফার্স্টে এসেই তো আমি বান্ধবী সংযুক্তকে খুঁজছিলাম, ওকে ফোন করছি যে কোথায় তুই। তো ও প্রথমে বললো যে কাউকে না দেখে তো স্কুলের সামনে এসেছি। তো স্কুলের মোড়ে চলে আসলাম। এখানে দেখলাম বাকিরা এসে দাঁড়িয়ে রয়েছে, তারপরে একে ওকে ফোন করছে সবাই। এই যে আছে দেয়া, আছে শ্রাবন্তী, রসিতা, সংযুক্ত, আমরা তো রয়েছি। বাকি আর একজন এসে আমাদের সাথে জয়েন করলো, তার কোনো বান্ধবী আসেনি। সে আমাদেরকে ড্রেস আপে দেখেই বুঝতে পেরেছে আমরা প্রাক্তনী, বলে আমি আপাতত তোমাদের সাথে দাঁড়াচ্ছি। এই হচ্ছে ব্যাপার। তো ওখান থেকে বেরিয়ে আবার আমরা স্কুলের কাছে চলে আসলাম সব বান্ধবীরা আসার পর মোটামুটিভাবে। তো এই যে দেখো স্কুলের ভেতরে সব প্রসেশনগুলো রেডি হচ্ছে, আর সব মেয়েরা যারা বর্তমান ছাত্রীরা রয়েছে সব গেটের সামনে ভিড়, তাদের অভিভাবকরাও রয়েছে, সবাই ফটো টটো তুলছে। এই যেখানে আমরা বান্ধবীরা রয়েছে, আমাদের বান্ধবীরা একটু ফটো টটো তুলছে। একবার ভেতরে ঢুকছি, একবার বাইরে যাচ্ছি। পুরো ব্যাপারটা একটু অন্যরকম ফিলিংসের মধ্যে হচ্ছে, মানে চোখে যেন মানে পুরনো স্মৃতিগুলো ভেসে উঠছে, আর চোখে একদম জল ফুটে উঠছে। কি আর বলবো তোমাদেরকে, পুরনো কথা সব বর্তমান স্টুডেন্টদেরকে দেখে আমাদের পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। সেই ড্রেস, সেই স্কুল, সেই ভালোবাসার জায়গা। এখনও অবধি আমাদের স্কুলে কিছু পুরনো শিক্ষিকারা রয়েছেন যারা আমাদের সময় ছিলেন। তো একজনের সাথে প্রথমেই দেখা হয়েছিল, চৈতালিদি। তো উনি বললেন এখন আমরা 6 জন আপাতত রয়েছি, তো নেক্সট ইয়ার তারাও আমাদের স্কুল থেকে বিদায় নেবে। তো এই যে এখানে একজন হলুদ পাঞ্জাবি পরে রয়েছে, ইনি আমার সম্পর্কে মামা হন, লব মামা। তো দেখছি উনিও রয়েছেন এখানে। উনি আপাতত বর্তমানে শুনলাম আমাদের স্কুলের প্রেসিডেন্ট। তো স্কুলের ভেতরে এবার ঢুকে পড়েছি, এখানেও অনেক বান্ধবীদের সাথে দেখা হলো। তো এখানে আস্তে আস্তে সবাই দাঁড়িয়ে রয়েছে, ভেতরেও সব ছাত্রীরা এক এক রকম ক্লাস ওয়াইজ তাদেরকে টিচাররা যেভাবে রেডি হতে বলেছে, নানা রকম
ড্রেস আপে, তো সেভাবে ওরা রেডি হয়েছে। পুরো স্কুলটা তোমাদের সাথে পুরোটা একবার শেয়ার করছি। নিচটাতে পুরো তো প্যান্ডেল হয়েছে। আজকেও অনেক মানে আগামীকাল অনেক প্রোগ্রাম হবে, আজকেরও প্রোগ্রাম রয়েছে, এই হচ্ছে ব্যাপার। তো এখন এখানে সাংবাদিকরাও চলে এসছে, তারাও এখানে আমাদের হেডমিস্ট্রেস রয়েছেন চন্দ্রা পাল, তো চন্দ্রাদির সাথেও কথা বলছেন, আমার ওই মামা রয়েছেন ওনার সাথেও কথা বলছেন, তো তাদের সাক্ষাৎকার নিচ্ছেন, স্কুলের ব্যাপারে কিছু সম্পর্ক শুনছেন। তো পাশে দাঁড়িয়ে একটুকু তোমাদের সাথে পুরো ভিডিওটা যাতে দেখাতে পারি তার জন্য কিছুটা শেয়ার করলাম। তাই স্কুল আমাদের এত বছরের স্কুল, 75 বছর প্ল্যাটিনাম উৎসব, বুঝতেই পারছো বিশাল বড় ব্যাপার। তো অনেক টিচাররা যারা ছিলেন বর্তমানে তারা আর আমাদের মধ্যে নেই, তারা প্রয়াত হয়েছেন। তাদেরও ছবি তোমাদের সাথে পরে শেয়ার করবো যখন ভেতরে বিদ্যালয়ের ভেতরে আবার ঢুকতে পারবো। তো এখন তো আমরা বাইরে শোভাযাত্রার উদ্দেশ্যে বেরোবো বলে রেডি হচ্ছি। তো এখন আপাতত এইটুকুই তোমাদের সাথে বলার ছিল। তো আস্তে আস্তে দেখতে থাকো কি কি হতে চলেছে। পৌষের মিঠে রোদ গায়ে মেখে আজ মধ্যমগ্রাম গার্লস হাই স্কুলের প্ল্যাটিনাম জয়ন্তীর দ্বিতীয় দিনে এক অপরূপ বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। আমরা রওনা দিচ্ছি শোভাযাত্রার উদ্দেশ্যে। এই বর্ণাঢ্য শোভাযাত্রা প্ল্যাটিনাম জয়ন্তীর দ্বিতীয় দিন অর্থাৎ ৩রা জানুয়ারি আজ এই বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের সঙ্গে এই শোভাযাত্রায় পালিয়ে
আমি আছি লাস্টে। শোভাযাত্রা কমপ্লিট হয়ে সবাই আবার স্কুলে ফিরে এসছে। এবার আমি বাড়ির দিকে রওনা দেব, আর রেস্ট অফ দ্য থিংস ইজ আপ টু হার। মানে ও এবার বাকি ব্লগটা এদিকে করবে, আমি এখন বাড়ির দিকে চলে যাব। আমাদের শোভাযাত্রা কমপ্লিট হওয়ার পর চায়ের টান তো খুব উঠেছে সকলের। এই যে আমরা চা খাচ্ছি, চা খাওয়ার শেষে যেটা মজার ঘটনা সেটা হলো একজন ফুল পেমেন্ট করে দিয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সবাই একবার ঘুরে দে। যেমন তোমাদের বললাম যে চা খেয়ে শেষে শুনছি যে চায়ের পেমেন্ট আমাদের ডান হয়ে গেছে। এবার আমরা স্কুলের ভেতরে ঢুকছি। আমাদের হাতে সবাই প্রাক্তনীদের হাতে টিচাররা মানে আমাদের কুপন দিয়েছিলেন যে ভেতরে ঢুকে শোভাযাত্রা কমপ্লিট করার পর যে আমাদের একটা ব্রেকফাস্টের ব্যাপার স্যাপার করা হয়েছিল যে একত্রিত হয়ে, তার জন্য আমরা এবার ভেতরের দিকে যাব। আর এইদিকে আমাদেরই এই যে উল্টো দিকটা দেখছো যেখানটা আমি সর্বশিক্ষা অভিযান লেখা রয়েছে ওখানেই ওপেন, ওখানে রান্না হচ্ছে গরম গরম লুচি, আলুর দম, সাথে রসগোল্লা সবই আমাদেরকে দেওয়া হয়েছিল। তো এখন আপাতত মেয়েরা সব কোলাহল, ফটো টটো এইসব তোলাতুলি করছে ভেতরে। আস্তে আস্তে এখানে লাইনের ব্যবস্থা করা হয়েছে, সেই লাইনের মাধ্যমে কুপন দিয়ে আমরা ভেতরে ঢুকে যাব এবং আমাদের সম্পূর্ণ ব্রেকফাস্ট কমপ্লিট করব। পদযাত্রা কমপ্লিট করিয়ে তারপর ওকে স্কুলেতে আমি ছেড়ে দিয়ে আসলাম। ওদের স্কুলে মনে হয় এটা ওটা টুকটাক কিছু প্রোগ্রাম হবে, খাওয়া দাওয়া হবে কিনা জানি না, আমি নট শিওর। তো যাই হোক, সেই সব ও এখন মানে ওগুলোতে অ্যাটেন্ড করবে, তার জন্য আমি চলে আসলাম। আমি দাঁড়িয়ে থেকে মানে কী করবো, আমি এখন বাড়ি এসে আমার তো 2:30 থেকে অফিস আছে, স্নান টানগুলো করে নিই, খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি আমার কাজেতে বসে যাবো একটু পরেই। দেখি এখন একটু রিল্যাক্স করি। সকাল থেকে কিছু খাইনি, ভালো লাগছে না যা খেতে, তাহলে সকাল থেকে কিছু খাইনি, সকালের মিলটা স্কিপ করেছি। এখন দেখি একটুখানি কিছু টুকটাক খেলে খাই, দিয়ে তারপর স্নান টান সেরে নিই। আর জামা কাপড় কাচতে দেওয়া আছে, জামা কাপড়গুলোকে ধুয়ে ফেলে তারপর কাজেতে বসবো। তো এই যে আমরা আমাদের টিফিন নিয়ে ওপরে চলে এসেছি আমাদের স্কুলের 3তলা রুমে, যেখানে আমরা আগে আড্ডা মারতাম ক্লাস বাঙ্ক করে। তো এবার টিফিন করার পর আমরা চলে এসেছি, দেখো আমাদের এই মঞ্চটা। এটা আমাদের সুবর্ণ জয়ন্তী যখন উৎসব পালিত হয়েছিল 2000 সালে, তখন এই মঞ্চটা তৈরি করা হয়েছিল। আর এখানে রয়েছে যেসব টিচাররা আমাদের মধ্যে এখন নেই তাদের একটা ছবি। তো একবার তোমাদের সাথে এটা পুরোটাই শেয়ার করে নিলাম। আর এখানে যেটা দুঃখের সাথে বলবো, সেটা আমাদের প্রিয় সুমতিদি এখন আর আমাদের মধ্যে নেই, সেটাও দেখে খুবই কষ্ট লাগলো। এবার আমরা চলে এসেছি যে যার মতো বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো বলে। এই যে এখানে আমাদের প্রিয় আলু কাবলি কাকু রয়েছে, তাই একটু আলু কাবলি আচার না খেলেই নয়, 20 বছর বাদে স্কুলে এসেছি বলে কথা। তো এই বাড়িতে ঢুকলাম, বাসে উঠলাম, চৌমাথা থেকে আরও 2 বান্ধবী চলে গেল। বাকি স্কুলের সামনে থেকে কিছুজন ওই পাশে ছিল, ওই দিকটায় চলে গেল। আর আমরা চৌমাথার দিকে আসলাম 3 জন, তার মধ্যে একজন বারাসাত রুটে চলে গেল, একজন হাটের দিকে চলে গেল, আর আমি তো দোলতলার দিকে বাসে উঠে গেলাম। তো এখন বাড়িতে ঢুকছি, দেখি আর একজন কাজে তো বসে গেছে, প্রায় 2:30 বাজে। ভাগ্যিস আজকে পড়ানোটা ড্রপ করেছিলাম, আজকের থেকে আমার পড়ানো ছিল তো ড্রপ করে দিয়েছিলাম। 2:30 বাজে, এখন ঢুকছি বাড়িতে। তো চলো। এই দেখো বন্ধুরা, ও এসে হাজির হয়ে গেছে। আমি কাজে বসে গেছিলাম, তাও আবার একটু উঠলাম, কেন 2:30 বেজে গেছে। এদিকে এইমাত্র স্নান করে উঠলো, বলছে কিছু খাবো ঠাবো না। 3টে বাজতে যায়। তো এদিকে স্নান টান করে উঠলো, এদিকে বলছে এখন খাবো না। কেন খাবো না জানো, আমাকে ছাড়া বাইরে আলু কাবলি খেয়েছে বান্ধবীদের সাথে। হ্যাঁ, আমাকে ভুলে গেছে, এখন বান্ধবীদের পেয়ে আমাকে ভুলে গেছে। আলু কাবলি টাবলি খেয়ে এসছে, বলে আমি আর কিছু খাবো না। এখন আবার কি করবে করুক। এদিকে ছবি ছাওয়া তো অনেক তুলেছে, পরে দেখবো বললাম, কারণ আমার এখন কাজ আছে, পরে ছবি টবি সব দেখবো কি তুলেছে। বন্ধুরা, অনেকক্ষণ ধরে একভাবে কাজ করে করে কোমরটা ধরে গেছে, তাই একটু উঠলাম। ইনি আজকে মনে হয় জিম যাবেন না, তাই তো? উনি আজকে জিম যাবেন না। তো যাই হোক, উনি চাও করে খাওয়ালেন আমাকে, সেটা তোমার সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি। তো কাজ করছিলাম আর চা খাচ্ছিলাম বলে চাও খেলাম, চাটা খেয়ে একটু এনার্জাইজড হলাম। কিন্তু এখন এই টাইমিং চেঞ্জটা আমার স্টিল নাও শ্যুটের ধাতে আসেনি, এবং আসতে টাইম লাগবে। সবে চেঞ্জ হয়েছে, সবে 2 দিন। তো এই আর কি, মানে এই টাইমের ধরো আর 1.5-2 ঘন্টা পর আমরা চলে যেতাম হিসেবে মতন জিমে। তো সেই জায়গায় এখন বসে বসে কাজ করেই যেতে হবে রাত্রির অবধি। এই ব্যাপারটা একটু অকওয়ার্ড। মানে 7টা অবধি আমার তবু অতটা অসুবিধা হয় না, কেননা সেম রকমের প্যাটার্ন। কিন্তু 7টার পর থেকে ব্যাপারটা খুব অকওয়ার্ড লাগবে শুরু করে, আর ভালো লাগে না। সে আর কি করা যাবে, করবো কাজ এইভাবে করতে হবে। এখন অ্যালেক্সা লাইট অন। তা
এই হচ্ছে ব্যাপার, এসব নিয়ে চলছে। তো চলো আবার কি হয় না হয় পরে শেয়ার করছি। আপাতত কাজ করি। এই আমার মেসেজও চলে এসেছে এটা অফিসে, এক্ষুনি দেখি। বন্ধুরা ঘড়িটার দিকে দেখে বুঝতে পারছো নিশ্চয়ই 11:10 বাজে। তা তারপর আর তোমার সঙ্গে কথা হয়নি, কেননা আমার আবার কিছু আর্জেন্ট কাজ এসে গেছিলো, সেগুলো করছিলাম। ও একটুখানি ছবি পোস্ট করা, একটু রিল্যাক্স এরকম করছিলো, তার জন্য আর কথা বলা হয়নি। তো যাই হোক, ওই কাজের এক ফাঁকে উঠে আমি খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে আবার কাজে ব্যাক করে গেছিলাম। দিয়ে জাস্ট নাও কাজটা শেষ হলো, তাই জন্যই তোমাদের সাথে আসলাম। তো গুড নাইট জানাতে আসলাম অবশ্যই। এবার শুতে যাব, রাত হয়েছে অনেকটাই। কালকে শনি রবি দুদিন ছুটি, এবং কালকে আমার পড়ানো নেই, কেননা একটা স্টুডেন্ট উড়িষ্যা গেছে, তার জন্য একটা স্টুডেন্টও বললো আমিও তাহলে এখন আসবো না, কাল পরশু পড়ানো নেই, আমার আবার নেক্সট উইক থেকে পড়ানো। তার জন্য ব্লগটা আজকে এখানেই শেষ করব। ইনি আজকে অনেক হেঁটেছেন, হেঁটে খুব টায়ার্ড, সেটা তোমরা দেখলেই। মিথ্যে কথা, টায়ার্ড না, এতে এনার্জি আরো বেশি পেয়েছে, এনার্জেটিক ব্যাপার সেটা। যাই হোক, চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। কাল তোমাদের সঙ্গে নতুন ব্লগে নতুনভাবে দেখা হচ্ছে। লাইক, শেয়ার, ফলো, কমেন্ট, সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদেরকে সাপোর্ট করো। আর ব্লগটাও স্কিপ না করে পুরোটা দেখে প্লিজ সাপোর্ট করো, এবং জানিও যে কেমন লাগছে না লাগছে, যাতে আমরা ইম্প্রোভাইজ করতে পারি। একদম। তো চলো আজকের মতো আজকে তো অনেক এনজয় করেছি। একদম মানে একটা আমাদের হারিয়ে যাওয়া জায়গায় আমরা গিয়ে সেই পুরনো স্মৃতিটাকে আহরণ করেছি, ফিরে পেয়েছি। খুব খুব মস্তি করেছি। তো কালকে যতটুকু পারবো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো। দেখে নিয়ে অবশ্যই মিস করো না, কিন্তু আগামীকাল আরও কিছু হতে যাচ্ছে, তার জন্য তোমরা প্রস্তুত থাকো। তাহলে আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।